তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আজকেও আমরা খেলবো রেস্তোরাঁ টাইকুন 3। এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও। তো রেস্তোরাঁ টাইকুন 3 খেলবো। তো এর ভিতরে মেবি আমাদের একটা রেস্টুরেন্ট থাকে, যে রেস্টুরেন্টে কাস্টমাররা আসে, খাবার রান্না করতে হয়, সার্ভ করতে হয়। আর আমারটা ফুড ভিলেজ, হ্যাঁ, ঢাকা থেকে বগুড়া বা কোথাও গেলেই ফুড ভিলেজেই আমরা ডিনার করি। তো এখানে দেখতে পাচ্ছ কাস্টমার, আর আমার একটি শেফ আছে, আর এটা হলো আমার কিচেন। ভাই এখানে দেখতে পাচ্ছ রুটি, এরপরে এখানে সবাই রুটি খাচ্ছে। এ হলো আমার সার্ভার ওয়েটার। তো আমার কাছে আছে মাত্র 730 টাকা। আর এটা দিয়ে আমাদের রেস্টুরেন্টটাকে আপগ্রেড করতে হবে। এখানে ফুল টুল দিয়ে সাজাইতে হবে যাতে মানুষরা বেশি করে খায় এবং এই 5 স্টার বানাইতে। তো আপাতত আমার কাজ হলো এই দুইজনকে বসতে দেওয়া। তো আমি এক কাজ করি, এনাদেরকে এখানে বসতে দিই। তো আমি এক কাজ করি, বরং আমি ওকে একটু খাবার রান্না করি। ও এই শেফই সব রান্না করতেছে, আমিও একটু করে নিই, এই শেফ রান্না করুক। তো আমাদের রেস্টুরেন্টটা তো ভালোই চলছে, খাবারগুলো সংগ্রহ করে নিই। তো আমার রেস্টুরেন্টের মেনুতে কি কি আছে চলো গাইস তোমাদেরকে দেখে দেওয়া যায়। এটা আছে, এখানে আবার বললো না যে ডলার আছে, কিন্তু খাবারগুলোর নাম শুধু বাংলায় দেওয়া আছে। তো সামুসো, পাপদম, নান, ভাই পাপদম কি, রুটি, পেঁয়াজ ভাজি, পাকোড়া, বিরিয়ানি, প্যাদ থাই, তন্দুরি চিকেন, আম চটচটে ভাতের পুডিং, গোলাপ জামুন। তো এই সবই আচ্ছা আমার মেনুতে। এ দেখেন তান্দুরি চিকেন খাবে, ফটাফট বরং যা রান্না করি। ভাই কাস্টমার আবার আইছে, একে বসতে দিই। তো এই রেস্টুরেন্টে খাবার রান্না করব আমি এখন। আমার কাজ হলো এখানে, তো এক পাশে শেফ, এক পাশে আমি রান্না করব। এখন শেফ আর ওয়েটারে একটু সহজ হয়েছে। তো আমি একটা কাটলাম, গোস্ত কাটে রান্না করতে দিলাম, শেষ হয়। তো চলো এগুলাকে এখন আমরা নিয়ে যাই কাস্টমারদের কাছে। আবার আমাকে খাবার রান্না করার কথা বলছে, আমি এখন কি করব? চলো খাবার রান্না করা যাক। ভাই 4 জন কাস্টমার এসেছে, এরা তো সব নিয়ে মনে হচ্ছে। দিয়ে তো 4টা টেবিল ফাঁকা আছে, হ্যাঁ এখানে বসতে দেওয়া যায়। তো এরা চলে যাচ্ছে, আমিও বরং এটাকে শেষ করে দিই। তো এখন চলো আমরা খাবারগুলোকে দিয়ে নিই। আর এই গেমটা যারা খেলতে চাও তাদেরকে আমি বলে রাখি, এই গেমটা অনেকের ইংলিশ দেখাবে, কিন্তু তোমরা যদি এরকম বাংলা ভাষা করে নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তো এখানে আমি একটু খাবার দিয়ে দিই। তো আর বাকিটা ইনি নেবেন। তো বললো যে খুবই মজা হচ্ছে, তো সামোসা এরা খাক। তো ততক্ষণে আমি একটু মানুষের রেস্টুরেন্টগুলোতে, তো এর নাম কি টেনিকেল, আচ্ছা না কি, মায়ানমার 67 হ্যারিসন 2 এর রেস্তোরাঁ। তো আমি এই আরে ভাই কি হচ্ছে, এর রেস্তোরাঁয় যাবো, কারণ এ আমার বন্ধু হয়। চলে এসেছি এর রেস্তোরাঁয়, গ্রিন ডাইনার। ও এখানে রেস্টুরেন্টে তো এরা তো স্নো লিখে, এত স্নো কেন এখানে বড়? তো এখানে তোমরা কি মানুষের রেস্টুরেন্টে এসে আবার খাতেও পারবে। তো আমি এক কাজ করি, বন্ধুর দোকান থেকে কিছু একটা অর্ডার করে দিই। যা ভিড় দেখি চিরে বাবা, কখন যে আসে। ওকে, তো এখানে আমার খাবার হচ্ছে। ভাই এটা কই যেন না, আমার খাবারটা কখন আসে। এ আবার মনে হয় অন্য দেশের, তাই আমার এখানে টার্কি মুরগির রোস্টের একটা খাবার আসবে। এর দেখো ভাই, এর মেনুতে কত কি। আমার কাছে অবশ্য এখন পানি করছি, টাকা নেই, অত টাকা থাকলে আমি এখানে খাবো না। আমাকে এরকম অনেক কোলা লেমন
চলো লেমন্ডো একটা অর্ডার করে দিই। আমার কাছে 730 টাকা হয়ে গেছে। ভাই আমাকে কেউ কি খাবার দিবে একটু? তো ভাই ওই শেফের নাম কি দিয়েছে দেখো, আইফোন। ওই শেফের নাম দিয়েছে আইফোন। বাহ। তে ভাই আমাকে ফটাফট কেউ দাও, একটু খাবার দাও। আমার খিদা লেগেছে, টাকা খরচ করে অর্ডার করেছি। আরে ভাই কেউ আমাকে তো খাবার দে ভাই, আমাকে এরা খাবার দিচ্ছে না কেন? দাঁড়া, এর ভিতরে আমার মেনুটা কই গেল? এনা মনে হয় আমাকে খাবার দেবে না, সকাল হয়ে গেল। দুর্বল, আমি টাকা খরচ করলাম শুধু শুধু। কিছু মনে করো না, আমি একটু গালি দিলাম, ভুল করে গালি দিয়ে দিছি, মনেই নাই যে আমি গেম খেলতেছি। খাবারগুলো এদের নেই, এদের কি পেট ভরে না নাকি? কত খাই এরা। তো এদের খাবার সালামুচ খাবার সমালোচক ও সালামুচ করছে। এরা কি বলছে? নান তাড়াতাড়ি করে এদেরকে দিতে হবে। রেস্তোরাঁয় অনেক চাপ দেখতেছি, আর এখানে টেবিলও ফাঁকার খুব একটা নেই। আমিও মনে হয় এগুলাতে একটু ভাই পেঁচা আগে নিতে হবে। তো আমি এখন খাবার নিয়ে এসেছি। কে খাবে কে খাবে? এই তোর জন্য এই আপনিও নেন স্যার। বিরিয়ানিটা কে খাবে? বিরিয়ানি, পুরান ঢাকার বিরিয়ানিটা খাও, মজা করে খাবার সংগ্রহ করে। এই আমার রেস্টুরেন্টে আসলে তোমার খেলাও দেখতে পারবে। এখানে তোমরা রেস্টুরেন্টে অর্ডার আস্তে আস্তে বোর হয়ে গেলে এখানে গেম খেলো। আমি আপাতত খেলবো না। তো আমার রেস্টুরেন্টের নাম এক স্টার। গাইস আমরা একটা শেফ নিই, মেনুটা লেভেল 1 ওয়েটার, ইলো রেস্তোরিটা অলিশা শিলাস। তো আমি এক কাজ করি, ইলো ভিলো এরা কেরা না, আপাতত এদের কর্মীকে নিব না, দিয়ে রেস্টুরেন্টটাকে একটু বড় করার প্ল্যানে আসি। পেঁয়াজ ভাজি নান চলো এইগুলোকে আমরা কাস্টমারদের কাছে দিয়ে আসি। দেখতে পেঁয়াজ কাস্টমারকে পরিবেশন করে। চলো আমরা বরং পরিবেশন করবো। এই কই যাচ্ছে? তা আমার রেস্টুরেন্টটা দেখো কতটা সুন্দর। রেস্টুরেন্টের আশেপাশে দেখো লুকাস ক্লাব, মানে লেভেল 2 শেফ। আর দেখো আশেপাশে কত সুন্দর। তো আমার একটা লল বন্ধু ভাই, এগুলো খেলাই পায় না, জয়েন হলো। এ মিনিমাম থাকে বগুড়াই থাকে। এর বাসস্থান বগুড়াই। এদের টাকা কালেক্ট করে নিই, চলো পুরস্কার সংগ্রহ। তো আমাদের বাংলাদেশের সব খাবার নেওয়া শেষ। এখন আমরা ভিয়েতনাম, এরপর থাই, এরপর নেপাল, কোন খাবারটা খাওয়া যায়। ভিয়েতনামের এই জিনিসটা তো আমার ভালো লাগছে না। এটা কি থাইল্যান্ড না নেপালের ফুড? এটা তো মনে হয় মোমো হবে। আচ্ছা চলো ভিয়েতনামের এই খাবারটাই নেওয়া যাক। ফো, খাবারের নামই ফো। কি খাবার রে ভাই? এদেরকে আবার খাবারের টেবিল দিতে হবে। কেন বসে যা, টাকা 5টি খাবার রান্না করতে হবে। চলো সারি 1। তো আমরা এখন এখানে খাবার রান্না করি।
তো মিনিমাম আমাদের ভালোই খাবার রান্না হচ্ছে। চলো আবার কেটে ফেলি। খচর 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 খচর। হ্যাঁ ফটাফট হরে ভাই, রান্না হওয়া শেষ। তো আমার 2টা খাবার রান্না করা শেষ। তার চলো এটাকে ফটাফট করে কাস্টমারকে দিয়ে আসি। এবার খান খান খান। কাস্টমাররা ভালোই এসেছে, কাস্টমার চাপ ভালোই আছে। চলো এখন কোনো রান্না আপাতত নাই, শুধু আমাদেরকে এটা দিয়ে সার্ভ করতে হবে। এক কাজ করি, এটা পরে খাবার দেবো না, এদেরকে আগে একটু বসতে দিয়ে দিই কাস্টমারদেরকে। ভাই এখানে বসতে দিই, এখানে দিলেই তো পারতাম, টাকা কালেক্ট করলাম। এই দিকটা চলো ভাই সামনে একটু যাই। আমি একটু শহরের ভিতরে একটু কাজে যাচ্ছি। তো আমরা এখন যাব ফার্ম। তো খাবার বানাতে তো অনেক পেঁয়াজ লাগে, পেঁয়াজ এগুলো তো আমাদের লাগবে। তো পেঁয়াজগুলো আমাদের খাবারের লাগে, বিরিয়ানি বানাতে লাগে। এক কাজ করি, এগুলাতে আবার কিছু একটু লাগাই দিই। আমাদের এখানে হুইট লাগাই দিই, হুইট দিয়ে কি বানানো যাবে, কি ভুলে গেলাম, রুটি পাপদম না রে বলা। চলো আলু আমার কি পেঁয়াজ লাগা দিই পেঁয়াজ ভাজির জন্য। মরিচ আলু, চলো আলু পুঁতে দিই। এক কাজ করি, চলো আমরা টাইকনে ফিরে যাই। টেলিপোর্ট হয়ে এলাম। এদেরকে আবার প্লেন কেন বলছি, এদেরকে সিট দিতে হবে। এরা সিট নিবে না। আচ্ছা বাহ, তোদেরকে একটা ভালো দিয়ে সিট দিয়ে দিচ্ছি, যা এখানে যা বসে যা। কে এদের এত সুসি ভাই, কেন ভাই না মানুষের সাথে বসতে চাইছে না কে, যে এনে বসতে অন্তত তাও বসবি না। ও অবশেষে বসবি। চলো এদেরকে খাবার দিয়ে বিদায় করে দিই, আর টাকাগুলো নিয়ে নিই। আমার তো শুধু টাকাই, পাগলের মতো শুধু এগুলো খাবার দিতে টাকাই খাই। আমি এরপরের লেভেল এগুলা দিয়ে আমি রেস্টুরেন্ট আর ডেকোরেট করব না, এরপরের লেভেলটা আনলক করব। তো গাইস আমার গলাটা একটু বসে গেছে, তাই ভিডিওটা একটু কেমন জানি লাগছে, তোমরা কিছু মনে করো না। তো তোমরা যদি আমাকে একটু সাবস্ক্রাইব করো, আশা দাও, তাহলে আমি ভিডিওগুলোকে এডিট করে এগুলোকে আরও মজার করে তুলবো। আমি আপাতত এডিট করতে পারি না, আস্তে আস্তে এডিট করা শিখে নেব। আমি কি করছি, তো এখানে আমি খাবারগুলো সংগ্রহ করে নিই। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক করে দিও। তো বাই, চ্যানেলটা নতুন সাবস্ক্রাইবও করে দিও। বাই।